আর ওই সময়টাতে এই বাংলায় ঘটে যায় সেই ইতিহাসের সবচেয়ে মুমূর্ষ অধ্যায়টি, দুর্ভাগা অধ্যায়টি কিংবা গুরুত্বপূর্ণ অধ্যায়টি। নবাব আলীবর্দী খাঁর মৃত্যুর পর যখন সিরাজউদ্দৌলা মাত্র 17 বছর বয়সে সিংহাসন আরোহণ করেন, তখন তার ক্ষমতা লোভী আত্মীয়রা আঘাত করে বসে, বিদ্রোহ করে বসে। আপনি এটাকে বলতে পারেন যে ইংরেজদের চক্রান্তে পা দেয়, আবার বলতে পারেন ইংরেজদেরকে তারা আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছে এই সিরাজকে প্রতিহত করার জন্য। এবং এখানেই অনেক ইতিহাসবিদ সিরাজকে অযোগ্য বলে থাকেন, অদূরদর্শী বলে থাকেন। আসলে তার বয়সটাও একটা কারণ। আর আরেকটা ব্যাপার আছে, তার রাজকার্য পরিচালনার ক্ষেত্রে অনীহা, ভোগবিলাসের জীবন, সেটার প্রতি মত্ত থাকাই বয়সে, এটা একটা অন্যতম কারণ ছিল। এই দুর্বলতাগুলো মীর জাফর ও সিটি বেগমরা কাজে লাগান, ইংরেজদেরকে প্রলুব্ধ করেন, তাদের কাছ থেকে ব্যবসায়িক বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে তাদের ব্যক্তিগত স্বার্থে রাষ্ট্রীয় পতন ঘটাতে তারা দ্বিধাবোধ করেনি। আসলে এটাকে পতন বলা যাবে না, তারা তো কোনো ভাবেননি যে এতে বাংলার পতন হতে যাচ্ছে। তারা ভেবেছিলেন শাসন পরিবর্তন হতে যাচ্ছে, ক্ষমতা পরিবর্তন হতে যাচ্ছে। আর এই নীল নকশার অন্যতম চুক্তি হিসেবে সিরাজের পতনের পর আমরা দেখতে পাই বাংলার নবাব হিসেবে আবির্ভূত হয়েছেন মীর জাফর আলী খাঁ, যেখানে মোগল সম্রাটরা খুব একটা আপত্তি করতে পারেননি, কারণ ইংরেজদের প্রভাবের কারণে। আর ইতিহাস তো সবসময়ই বিজেতাদের পক্ষে। তো যখন সে মীর জাফর ক্ষমতা আরোহণ করলেন, তখন তিনি অনুধাবন করতে পারলেন যে কী সর্বনাশ তিনি করেছেন। তিনি এটাকে না ফেলতে পারছেন গিলতে, না ফেলতে পারছেন উগড়ে ফেলে দিতে। ইংরেজরা এমনভাবে তাকে বাধ্য করতে শুরু করলো বিভিন্ন কাজে, যেটাকে কার্যত পরাধীনতাই বলা চলে। তবে তখনও নবাবের শাসন জারি ছিল। এবং এই সময়টাতে মীর জাফর আলী খাঁ খুব ভেঙে পড়ে, খুব অনুতপ্ত হন। যদিও ইতিহাসে এগুলো খুব একটা আসে না, কারণ তার যে সেই বেইমানির কাহিনী, সেই চক্রান্তের কাহিনী, এটা এতটাই সুপ্রতিষ্ঠিত এবং এতটাই প্রভাব বিস্তারকারী এবং একটা জাতির ভাগ্য নির্ধারণকারী যে পরবর্তীতে তার অনুশোচনার কোনো জায়গা থাকে না। তিনি শেষ পর্যন্ত ক্ষমতা ছেড়ে দেন তার মেয়ের জামাই মীর কাসিমের হাতে। মীর কাসিম ছিলেন অনেকটাই স্বাধীন চেতা। তিনি ক্ষমতায় আরোহণ করে ইংরেজদের সাথে অনেকটা বিরোধমূলক আচরণ শুরু করে। তিনি আস্তে আস্তে তার সেই বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে তিনি তার সেনাবাহিনীকে সমৃদ্ধ করা শুরু করেন, যুদ্ধের জন্য প্রস্তুত করা শুরু করেন, যেগুলোর কোনোটাই ইংরেজদের অজানা ছিল না এবং তারা এগুলো পর্যবেক্ষণ করছিলেন। তারা এগুলো ভালো চোখে দেখেননি, কিন্তু ভালো চোখে না দেখলেও মীর কাসিম ধীরে ধীরে সে পথে এগোচ্ছিলেন, যার ফলশ্রুতিতে চূড়ান্ত রূপে 1766 সালে বক্সারের যুদ্ধ অনুষ্ঠিত হয়। এই বক্সারের যুদ্ধ ছিল আসলে বাংলার ভবিষ্যৎ নির্ধারণী একটা যুদ্ধ। এই যুদ্ধে যদি মীর কাসিম জয়লাভ করতে পারতেন, তাহলে বাংলা তার স্বাধীন সগর্ব নিয়ে টিকে থাকত, আর তার পতনের ফলে বাংলার পতন হয়। আর এই বাংলার পতনের মধ্যে দিয়েই আসলে ইংরেজ শাসনের সূত্রপাত হয়। যদিও 1757 সাল থেকেই অনেকে ইংরেজ শাসন বলতে থাকেন, বলা চলে, আসলে সেটা ছিল ইংরেজ প্রভাবিত শাসন, কিন্তু নবাবের শাসন ছিল। কিন্তু 1966 সাল পরবর্তী সময়ে সেটা সরাসরি ইংরেজদের হাতে চলে যায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়। তখন থেকেই ইংরেজ শাসনের গোড়াপত্তন।